হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আর তোকে যাচ্ছি হচ্ছে বগুড়াতে। আর এটা ছিল হচ্ছে যমুনা সেতুর এই পারে। আমরা হঠাৎ করেই চলে আসলাম, আর ওরকম কোনো প্ল্যান ছিল না, কিছু না। আগে আসার কথা ছিল, বাট তখন আমাদের শরীর খুবই খারাপ ছিল। তো এখন হচ্ছে একটু ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আর তোকে আসতেছি, তোকির বাবা খুবই ব্যস্ত থাকবে, এই জন্য আমাদের সাথে আসতে পারে নাই। তো বাকি রাস্তাটুকু ভিডিও করতে ভুলে গেছি, যে একটু একটু করে করবো না, পরে ভুলে গেছি। তারপরে ভাবলাম যে ঠিকই ক্যামেরাটা একটু অন করি। আর যেহেতু একা আসতেছি, তোকে নিয়ে ম্যানেজ করাও একটু কষ্ট হয়ে যায়। আর এইবার তোকির একটা অন্যরকম জিনিস দেখলাম, সে হচ্ছে একা সিটে বসে আসছে, আমাকে একটুও ধরতে দেয় নাই, মানে আর কি, মানে আমার কোলে বসে নাই। তো সে একটা সিট নিয়ে একটা মানে সুন্দর করে বসে আসছে, আর আমি আমার সিটে বসে আসছি। তো তারপরে মাঝে একটু ঘুমাইছিল। তো এটা হচ্ছে যমুনা সেতুর আগে। আর মাশাআল্লাহ আমার ছেলেটা এখন বড় হয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। তো এখন আমরা যমুনা সেতুর উপরে উঠে যাচ্ছি, আর এখানে হচ্ছে এখন পানি কমে গেছে। তো বালুর চর আর কি, কিছু কিছু জায়গায় পানি আর কিছু কিছু জায়গায় বালু পড়ে গেছে আর কি। তো আমরা আসতেছিলাম, আর যমুনা সেতু পার হওয়ার আগেই দেখি একটা ট্রেন এসে গেছে। ট্রেন জার্নিটা আমার খুব বেশি করা হয় নাই, মাত্র 3বার আমি ট্রেনে উঠেছি। আর তোকি তো ট্রেনে এখনও ওঠেই নাই, আর ও এরকম এত কাছ থেকে এই প্রথম ট্রেন দেখলো, ও খুব খুশি হয়েছিল। আর আমিও অনেক দিন পরেই ট্রেন দেখলাম, কারণ ট্রেনে আমাদের ওঠা হয় না, বেশিরভাগ সময় আমরা বাসেই জার্নি করি।
আমরা এইদিকে বাড়ির কাছাকাছি চলে আসছি, আর আমাদের এখানে রিক্সা, ইজি বাইক, ভ্যান সব কিছুই পাওয়া যায়। তো আজকে আমি ভ্যানে উঠেছি, কারণ ভ্যানে ওঠার মজাই আলাদা। তো বাড়ির কাছাকাছি চলে আসছি, আর এদিকে ধান ক্ষেতগুলোও খুব সুন্দর, ভালো লাগে দেখে। তো তারপরে এই যে বাড়িতে আসার পরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে হচ্ছে এই যে এখন হচ্ছে পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়তেছে আম্মু আমার জন্য। তো পেয়ারাগুলো খুবই সুন্দর। আর এদিকে এই যে তোকি দুষ্টামি করতেছে, তো এই তোকি দৌড়াদৌড়িতেই ব্যস্ত আছে আর কি। আমাদের বাড়ির সামনে অনেক জায়গা আছে, ও আর কি ওগুলা দেখতেছিল। আর এই যে মুরগির বাচ্চার সাথে খেলা করতেছিল। আর ওইদিকে হাঁসও আছে, কারণ আমাদের বাড়ির পাশে এর আগে আমি দেখাইছিলাম একটা পুকুর আছে, ওই পুকুরের মধ্যে অনেক হাঁস থাকে। তো ওই হাঁসগুলো দেখেও খুব খুশি পায় ও। আর এদিকে এই যে পেয়ারাগুলো আমি খেয়ে নিলাম, আর তারপরে হচ্ছে আমি চলে আসছি আমাদের এখানে টিকা দিচ্ছিল, ওইখানে টিকা দেওয়া শেষ আমার। আর এদিকে হচ্ছে তোকি আর হচ্ছে তোহা মানে ঘুরতেছিল, তোহা আর তোকি মানে মাঠে আর কি খেলা করতেছিল, আর আমি টিকাটা দিয়ে নিলাম। তারপরে এসে ওদের সাথে আর কি একটু কিছুক্ষণ বসে থাকলাম, কারণ এই স্কুলে না, এর পিছনে আর একটা স্কুল আছে, তো ওই স্কুলে আমি পড়তাম, পিছনের সাইডে। তো ওই স্কুলে আমি পড়তাম। আর এখন এই যে আসছি ইউনিয়ন পরিষদে, আমার কিছু কাজ আছে, ওগুলো করে নিব। তো ওই কারণেই মূলত আমার তাড়াহুড়া করে আসা। তো কিছু কাগজপত্রের নাম ভুল আসছে, ওগুলো ঠিকঠাক করতে দিছি। আর এসে আমরা কিছুক্ষণ এখানে বসেছিলাম, কারণ কাজগুলো হইতে একটু টাইম লাগে। আর এখন অনেক শীত না গ্রামে, মানে হালকা শীত আছে, বাট যেহেতু একটু বিকেল বিকেল হবে আর কি, বিকেল বিকেল না দুপুরের দিকেও, তারপরেও শীত লাগতেছিল। আর এদিকে এসে দেখি আম্মু আমাদের জন্য এত কিছু রান্না বান্না করে রেখেছে। তো যাওয়ার সময় আমরা খেয়ে গেছি মুরগির মাংস দিয়ে। আর এখন হচ্ছে দেখি যে ছোট মাছ, বড় মাছের তরকারি, আর এদিকে হচ্ছে ডাল, লেবু, আলু ভর্তা, গরুর গোশত ছিল। আর এবার যেহেতু তোকির বাবা আসে নাই, আমাদের জন্যই এত খাবার দাবারের আয়োজন করেছে। আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি, আর সবাই মিলে খুব ভালো লাগলো আজকের দিনটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।